আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা দেখেছিলাম ওয়ান গত পর্বে আমরা দেখেছিলাম 1 থেকে 10 ফলোয়ারের মধ্যে যে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমরা অলরেডি 15টা এবং 60টা হ্যাশট্যাগ রিসার্চ করে ফেলেছিলাম। এখন দেখব যে 10K প্লাস যখন ফলোয়ার হয়ে যাবে তখন কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। ঠিক আমরা এইভাবে করব। হ্যাশট্যাগ রিসার্চ 10K থেকে 1 মিলিয়ন 60টি হ্যাশট্যাগ নিব। 100K থেকে 300K পর্যন্ত 10টি হ্যাশট্যাগ নিব এবং 10K থেকে 100K পর্যন্ত 60টি হ্যাশট্যাগ নিব। তাহলে আমরা হ্যাশট্যাগ রিসার্চ দেখি কিভাবে হ্যাশট্যাগুলো বের করা যায়। যদি নেচার লিখে সার্চ করা হয় তাহলে এভাবে আসবে। আমি আবার লিখি প্রথম হ্যাশট্যাগটি আমরা অবশ্যই নিয়ে নেব এবং সার্চ অপশনে এসে সার্চ করব। দেখা যাচ্ছে আমরা পোস্ট অনেকগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের নিতে হবে হচ্ছে 500K অর্থাৎ 5 লাখ থেকে 10 লাখ এর মধ্যে। পাঁচ লাখ থেকে 10 লাখ এর মধ্যে নিতে হবে। এখানে অবশ্যই পাওয়া যাচ্ছে না। আমরা দ্বিতীয় হ্যাশট্যাগটি একটু দেখি। দ্বিতীয় হ্যাশট্যাগের এখানে এসে দেখছি এইটা অনেক বড় হ্যাশট্যাগ। এখানে 7 লাখ একটা পাওয়া গেল। $500K থেকে দেখি পরবর্তী হ্যাশট্যাগ দিয়ে কি অবস্থা, কি রেজাল্ট আসে। কিওয়ার্ডটা দেখি। আমাদের 5 লাখ 5 অর্থাৎ 500K থেকে পরের আমি এই কিওয়ার্ডটা দেখি, এই হ্যাশট্যাগটা দেখি কি রেজাল্ট আসে। এখানে 10,35,000 একটু বেশি নেওয়া যায়। এরপরের হ্যাশট্যাগটা দেখি। আমি এই হ্যাশট্যাগটা একটু নিয়ে দেখি। কি রেজাল্ট আসে।
10,37,000 এটা নেওয়া যায়। 37,000 বেশি। এটা না, এটা দরকার নাই। এটা নেওয়া যায়। 5,00,000, 4,19,000 দরকার নাই, অনেক কম। এইভাবে আমরা হচ্ছে এই হ্যাশট্যাগ গুলো আমরা নিব। এটা অবশ্যই অনেক বড় হয়ে গেছে, এটাও দরকার নাই। এটা নিয়ে তিনটা হ্যাশট্যাগ পেয়েছি। এভাবে আমরা 60টি হ্যাশট্যাগ বের করব। আমি 100K থেকে 300K এর মধ্যে দেখি। একশোকে থেকে 300K। আমি এই হ্যাশট্যাগটা একটু নিই। হ্যাশট্যাগ রিসার্চটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি সঠিকভাবে হ্যাশট্যাগ একবার রিসার্চ করে নিতে পারি আমাদের নিশ অনুযায়ী, তাহলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবো। 100K থেকে 300K, 100K থেকে 300K এর ভেতরে নাই। আমরা একটু চেঞ্জ করতে পারি, যেহেতু এটা হচ্ছে নেচার, আমরা দিতে পারি ট্রাভেল দিতে পারি। অথবা ন্যাচারাল বিউটি লিখতে পারি। ন্যাচারাল একশোকে থেকে এইটা নিতে পারি, এটা নিতে পারি। তাহলে হচ্ছে 100K থেকে 300K এর মধ্যে আমি কয়টা 10টা কালেক্ট করব। আসলে ভিডিওতে সব কালেক্ট করে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ঠিক এইভাবেই
হচ্ছে কালেক্ট করতে হবে। এইবার হচ্ছে আমরা 10K থেকে 100K এর মধ্যে 60টি নেব। 10K থেকে 100K আমি নেচারটাতেই আবার ফিরে যাই। এই হ্যাশট্যাগটা নিয়ে একটু দেখি। দশকে থেকে 100K এটা নিতে পারি, এগুলো নিতে পারি। এটা নেওয়া যায়। এইভাবে হচ্ছে আমরা 60টি হ্যাশট্যাগ নিব। এভাবে আমরা হ্যাশট্যাগুলো, অবশ্যই লাইক অনেক ভালো আছে, এগুলো নিঃসন্দেহে নেওয়া যায়। এইভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব যাতে আমাদের অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি রিচ হয়। আসলে সঠিকভাবে হ্যাশট্যাগ রিসার্চ না করার কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করা খুবই কঠিন হয়ে পড়ে। কারণ ভিডিওতে সব হ্যাশট্যাগ রিসার্চ করে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে 500K থেকে 1,060,000, 100K থেকে 310টি এবং 10K থেকে 100K, টোটাল 25টি হ্যাশট্যাগ হচ্ছে আমি রিসার্চ করলাম। 24টি আর একটি প্রথমটা নিলাম, টোটাল 25টি হলেই চলবে। তাহলে মনে করেন আমার 25টি হ্যাশট্যাগ রিসার্চ হয়ে গেছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে প্রথম এপিসোডে আমি যে 1 থেকে 10K ফলোয়ারের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করেছিলাম, এইটাকে আমরা কি করব, 6টি সেট করব। 6টি সেট করব কিভাবে? মনে করেন এই হ্যাশট্যাগুলো আমি সব এক জায়গায় করি এবং আগে পিছে করে নেব। এভাবে একটু কাট করে আগে পিছে করে নিব, নিয়ে এইভাবে হচ্ছে 6টি সেট করব। 6টি সেট কি জন্য করব? এই 6টি সেট করার কারণ হচ্ছে যখন আমরা পোস্ট করব, দেখা যাচ্ছে দিনে 3টি সময় আমরা পোস্ট করলাম। আমরা প্রথম সেটটি একটা সময় সেট পোস্ট করলাম, পরে দ্বিতীয় টাইমে আরেকটি সেট, তৃতীয় টাইমে আরেকটি সেট। এইভাবে আমরা 6টি সেট যখন শেষ করব আবার প্রথম দিকে এইভাবে আমরা কি করব, ইনস্টাগ্রামে যখন পোস্ট করব একটি সেট আমরা হচ্ছে ব্যবহার করব। ঠিক অনুরূপভাবেই আমরা হচ্ছে যখন আমাদের অ্যাকাউন্টটি 10K প্লাস হয়ে যাবে ফলোয়ার, তখন আমরা এই হ্যাশট্যাগুলো রিসার্চ করব। অর্থাৎ আমি তো অবশ্যই বলেছি যে এই রিলেটেড 60টা, এই রিলেটেড 10টা, এখান থেকে 10টা, 7টা, 14টা আর একটা প্রথমটা নিতে হবে, টোটাল 25টা। এই 25টাকেও আমরা কি করব, আবার 6টি সেট করব এবং 6টি সেট করে দিনের 3টি সময়ে আসলে পোস্ট করার নিয়ম। পোস্ট করলে খুব এনগেজমেন্টটা ভালো আসে। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে হচ্ছে বা কখন পোস্ট করতে হবে এবং সঠিক টাইমে পোস্ট করলে আমাদের অবশ্যই রিচ এবং ফলোয়ার বাড়বে। আজকের ক্লাস এই পর্যন্তই।
তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।